আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 2.1 এই অধ্যায়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখা যাক কতগুলো অঙ্ক আমরা কভার দিতে পারি। আমাদের এখানে প্রথম প্রশ্ন দিচ্ছে, নিচের সংখ্যাদের প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিকে অনুপাতে প্রকাশ করো। তো নর্মালি আমরা অনুপাতে প্রকাশ করা আগে শিখিনি, আজকে আমরা শিখে যাই। তো আজকে ক্লাস নাম্বার 1 CLASS ক্লাস নাম্বার 1 আজকে আমরা আলোচনা করব অনুশীলনী 2.1। আচ্ছা, 1-এর ক নাম্বার আমাদের কি বলছে, নিচের সংখ্যাদ্বয়ের প্রথম রাশির সাথে দ্বিতীয় রাশিকে অনুপাতে প্রকাশ করো। তাহলে নর্মালি আমরা অনুপাতে প্রকাশ করব, তাহলে আমরা এখানে লিখতে পারি প্রথম রাশি অনুপাত, চিহ্নটা এমন, প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি। তো এখানে এমপ্লাইজ চিহ্ন দিতে পারেন বা সমান চিহ্ন দিতে পারেন। তো আমি সমান চিহ্নই দিচ্ছি। তো এখানে দেখেন 25 আর 30-এর কী করতে হবে, অনুপাত। তাহলে 25 অনুপাত 30। তো এটাকে নর্মালি কি করা হয়ে গেছে, অনুপাত আকারে প্রকাশ করা হয়ে গেছে। তবে এটাকে চাইলে আপনারা আরেকটু কাস্টমাইজ করে নিতে পারবেন। এই 25টাকে মানে প্রথম সংখ্যাটাকে উপরে, পরের দ্বিতীয় সংখ্যাটাকে নিচে দিতে পারেন, দিয়ে কাটাকাটি করতে পারেন। 5 5 এ 25, 5 6 এ 30। তাহলে এখানে অ্যান্সার কত বের হবে, এখানে উপরে আসবে 5, নিচে আসবে 6, সমান সমান। এই 5টা উপরে মানে এটাকে সামনে দিবেন, 6টা নিচে মানে কি এটাকে পাশে দিবেন। এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। এর পরবর্তীতে খ নম্বরে আবারও কি বের করতে বলছে, যে অনুপাত আকারে প্রকাশ করতে বলছি। তাহলে আমরা এটাকে অনুপাত আকারে প্রকাশ করি। খ নম্বরে দেখছেন যে 7 সমস্ত 3-এর 1 ও প্রশ্ন তোলার কোনো প্রয়োজন নেই, আমরা সরাসরি লিখব কি, প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি, প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি, প্রথম রাশি আর দ্বিতীয় রাশিটা অনুপাত করে দিয়ে দিব। তাহলে আমরা অঙ্কের সমাধানে পৌঁছে যেতে পারবো। তাহলে 7 সমস্ত 3-এর 1 অনুপাত 9 সমস্ত 5-এর 2। 7 সমস্ত 3-এর 1 অনুপাত 9 সমস্ত 5-এর 2। এখন এখানে সমান চিহ্ন আমরা দিই। এখন এই সমস্তটা প্রথমে ভেঙে ফেলতে পারি এবং এটাকে প্রথমটাকে কী লিখতে পারি, উপরে লিখতে পারি। 3 7 21 আর একে কত, 22। তো এখানে আমরা সরাসরি লিখে দিতে পারি কত, 22, 3-এর 22 অনুপাত, এখানে 5 নং 45 আর 2-এ কত 47, এখানে কত আছে 5। এখন দেখেন আমরা যখনই অনুপাত আকারে প্রকাশ করব, নিচে বা অঙ্কটাতে ভগ্নাংশ রাখার চেষ্টা করব না, কখনো কখনো থেকে যায়, সেটা সমস্যা না। কিন্তু আমরা যদি পারি, আমরা যদি চাই, তাহলে কি ভগ্নাংশটাকে তুলে ফেলতে পারবো। কিভাবে তুলে ফেলতে পারবো, আমরা এইটা 3 আছে, এটা 5 আছে, তাহলে এটাকে সমহর রূপান্তর করি। তো সমহর রূপান্তর করার জন্য কি করতে হবে, নিয়ে এখানে 3 22 আগে থেকেই ছিল, অনুপাত 47 5 আগে থেকেই ছিল। এখন সবগুলোতে কি দিয়ে দিছি, গুণ দিয়ে দিছি। এখন এইখানে নিচে কত আছে 5, তাহলে এইখানে নিচে 5 দিয়ে দিব। আর নিচে 5 দিলে কি উপরেও দিতে হবে। আর এখানে নিচে 5 আছে, কিন্তু এখানে কত আছে 3 আছে, তাহলে এখানে 3 দিছি, নিচে 3 দিলে উপরেও 3 দিয়ে দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, তো এর পরবর্তীতে আমরা কি করতে পারি, এই যে প্রথম ভগ্নাংশটা আছে, এটাকে সরাসরি লিখে দিতে পারি। 5 2 10 0 হাতে 1, 5 2 10 আর একে 11, 110 আর নিচে কত 15। এটাকে গুণ দিয়ে দিতে পারি। অনুপাতটাকে গুণ করে দিলাম, অনুপাতটাকে গুণ করে দিয়ে এখানে নিচেরটা হরটা লব করে দিব, লবটাকে হর বানাই দিব। 3 5 কত 15, 15টা নিচে ছিল, এটাকে উপরে দিয়ে দিছি। কেন, কারণ অনুপাতটাকে গুণ করে দিছি তাই। এর পরবর্তীতে 3 7 21, 21-এর 1 হাতে 2, 3 4 12 আর 2 14। এখন এই উপরের 15 নিচের 15 কাটা, উপরের 15 নিচের 15 কি কাটা। এখন এই যে 110 ছিল,
110 লিখে দিচ্ছি, গুণের জায়গায় গুণ, এখানে অনুপাত কত 141 ছিল, 141 রেখে দিছি। খুবই সিম্পল একটা অঙ্ক, আপনারা মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই এই অঙ্কগুলো ইজিলিভাবে করতে পারবেন। এর পরবর্তীতে গ নাম্বারে কি আছে, গ নাম্বারে আছে 1 বছর 2 মাস ও 7 মাস। তো এখানে দুইটা জিনিস মিক্সড করে দিছে, বছর আর মাস, আর পরের রাশিটাতে কি শুধু মাস দিছে। তো যেটা ছোট সেটাই আমরা অনুপাতে লেখার চেষ্টা করব। এখানে ছোট বছর আর মাসের মধ্যে অবশ্যই মাস ছোট, তাহলে আমরা প্রথমে বছরটাকে মাসে রূপান্তর করব। আমরা জানি আমরা কি জানি, আমরা জানি 1 বছর সমান 12 মাস। আমরা জানি 1 বছর সমান 12 মাস। অতএব 1 বছর 2 মাস, 1 বছর 2 মাস সমান 12 যোগ 2 সমান 14 মাস। অতএব প্রথম রাশি, যেহেতু আমাদের অনুপাত আকারে প্রকাশ করতে বলছে, অনুপাত দ্বিতীয় রাশি, প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি, ঠিক আছে। প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি সমান চিহ্ন দেই। প্রথম রাশিতে 1 বছর 2 মাস, 1 বছর 2 মাস সমান কত 14 মাস। এই 14টা কি আসলো, মাস আসলো। দ্বিতীয়টাকে তাহলে অবশ্যই মাস লিখতে হবে, বছর লিখলে হবে না। তাহলে এখানে কত আছে, এখানে আছে 7 মাস, তাহলে এটাও 7টাও কি একটা মাস। যেহেতু 14টাও মাস 7টাও মাস, তার মানে এটার অনুপাত করা যাবে। কিন্তু 1 বছর 2 মাস এক পাশে আর 7 মাস এক পাশে কিন্তু অনুপাত করা যাবে না, ঠিক আছে। দুইটা সংখ্যাকে সিমিলার পজিশন লাগবে, ঠিক আছে। তো এটাকে আমরা নর্মালি কি করে দিতে পারি, এখন ভাগ করে দিতে পারি 14টাকে উপরে, কারণ এটা সামনে 7টা নিচে, কারণ এটা পিছনে। এখন 7 দুগুণে 14, 7 একে 7। এটাকে আমরা আবার অনুপাতে আনতে পারি। উপরে 2 আছে, 2 উপরেরটা সামনে, নিচেরটা পাশে। তাহলে এটাই এই অঙ্কের সমাধান। আশা করা যায় আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন। এরপর ঘ নাম্বার দেখেন, ঘ নাম্বারে বলছে 7 কেজি ও 2 কেজি 300 গ্রাম। 7 কেজি ও 2 কেজি 300 গ্রাম আমাদের কি করতে হবে, অনুপাত আকারে প্রকাশ করতে হবে। তো প্রথমে কত আছে, কেজি আছে, পরে আবারও কেজি আছে আর গ্রাম আছে। তো কেজি গ্রাম, মানে এখানে কেজি আর গ্রামের হিসাব চলতেছে। তো কেজি আর গ্রামের মধ্যে ছোট কে গ্রাম, আগে আমরা করছিলাম বছর আর মাস, ছোট কে ছিল মাস, এখন কেজি আর গ্রাম, তাহলে ছোট কে গ্রাম, তাহলে কেজিগুলোকে কি করে ফেলতে হবে, গ্রামে রূপান্তর করে ফেলতে হবে। তাহলে আমরা জানি আমরা কি জানি 1 কেজি সমান 1000 গ্রাম। আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম। এখানে প্রথম রাশিতে কয় কেজি আছে, 7 কেজি আছে। অতএব 7 কেজি সমান 7000 গ্রাম। আরও আছে দ্বিতীয় রাশিতে 2 কেজি 300 গ্রাম আছে। অতএব 2 কেজি 300 গ্রাম। অতএব 2 কেজি 300 গ্রাম সমান 2 কেজি মানে 2000 গ্রাম যোগ 300 গ্রাম তো আছে, তাহলে যোগ করলে কত আসবে, 2300 গ্রাম আসবে। এখন আমরা লিখতে পারি সুতরাং বা প্রশ্ন মতে, বা অতএব যে কোনো একটা লিখতে পারি। তাহলে অতএব কি প্রথম রাশি অনুপাত, যেহেতু অনুপাত বের করতে বলছে, তার মানে অনুপাত প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি। তো প্রথম রাশিতে 7 কেজি সমান আমরা 700 গ্রাম লিখেছিলাম, 7000 গ্রাম লিখছিলাম। 700 গ্রাম কি লিখছি না, 7000 লিখছি, ঠিক আছে। অনুপাত 2 কেজি 300 গ্রামকে আমরা কত পাইছিলাম, 2300 গ্রাম পাইছিলাম। তো এটাকে এখন জাস্ট কি করে দেব, ভগ্নাংশ আকারে রূপান্তর করে দেব। 7000টা সামনে ছিল তাই এটাকে উপরে দিয়ে দিয়েছি, 2300টার পিছনে ছিল তাই নিচে দিয়ে দিয়েছি। এখানকার 2টা শূন্য, এখানকার 2টা শূন্য বাদ। তো বাদ দেওয়ার পর এখন কি আসলো, 70টা উপরে আছে তাই এটাকে সামনে লিখে দিছি, 23টা নিচে আছে তাই এটাকে
পিছনে লিখে দিছি। এটাই হচ্ছে এই অঙ্কের সমাধান। আশা করা যায় আপনারা বুঝতে পারছেন। এর পরবর্তীতে উম্ম নাম্বার। আচ্ছা, তাহলে উম্ম নাম্বারের সমাধান। উম্ম নাম্বারে কি আছে? 2 টাকা ও 40 পয়সা। টাকার পয়সার একসাথে অনুপাত করা সম্ভব নয়। এখানকার মধ্যে ছোট হচ্ছে কে? পয়সা। ছোট কে? পয়সা। তাহলে টাকাটাকে কি করে ফেলতে হবে? পয়সা বানায় ফেলতে হবে। তাহলে আমরা লিখতে পারি আমরা জানি। আমরা কি লিখব? আমরা জানি। কি জানি? 1 টাকা সমান, আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা। আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা। অতএব এখানে কয় টাকা আছে? এখানে 2 টাকা আছে। 2 টাকা আছে। তাহলে 2 টাকা সমান কত? 200 পয়সা। তাহলে সুতরাং আমরা লিখতে পারি, আমরা কি লিখতে পারি? সুতরাং লিখতে পারি যে প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি। প্রথম রাশি অনুপাত দ্বিতীয় রাশি। প্রথম রাশিতে 2 টাকা সমান 200 পয়সা অনুপাত দ্বিতীয় রাশিতে 40 পয়সা তো আছে দেওয়া। এখন 200টা সামনে আছে তাই উপরে লিখছি, 40টা পিছনে আছে তাই নিচে লিখছি। এখানকার একটা শূন্য, এখানকার একটা শূন্য কাটা। 20কে 4 ভাগ করলে 4 5 20, 4কে ভাগ করলে 1, 4কে ভাগ করলে 1। এখন 5টা উপরে আছে তাই সামনে দিছি অনুপাত দিয়ে, 1টা নিচে আছে তাই পিছনে দিছি। এটাই এই অঙ্কের সমাধান। আচ্ছা, 1 নাম্বারটা তাহলে শেষ হয়ে গেল, অনেক সময় নিয়ে নিচ্ছে। আচ্ছা, নিচের অনুপাতগুলোকে সরলীকরণ করো। 1 নাম্বারটাকে কাস্টমাইজ করে ছোট করে দিছি। 1 নাম্বারটাকে কাস্টমাইজ করে কি করে দিছে? ছোট করে দিয়েছে। এটা আবারও আমাদের জন্য সহজ হয়ে যাবে। 1 নাম্বার থেকে 2 নাম্বার আরও বেশি সহজ। তাহলে 2 নাম্বারটা দেখি, 9 অনুপাত 9:12। অনুপাতগুলোকে আবার ইস্টু বলা যায়। অনুপাতকে কি বলা যায়? ইস্টু বলা যায়। তাহলে 9 অনুপাত কি? 12। তো এই যে 9 আছে সামনে তাই 9কে দিয়ে দিছি উপরে, 12 আছে পিছনে তাই 12কে দিয়ে দিছি নিচে। তো 9কে 3 ভাগ করলে 3 3কে 9, 12কে 3 ভাগ করলে 3 4 12। তাহলে আমরা এই অঙ্কের জন্য 3টাকে সামনে লিখবো কারণ এটা উপরে আছে, 4টাকে পিছনে লিখবো কারণ এটা নিচে আছে। এটা কি ক নাম্বার ছিল? সরি, এটা ছিল ক নাম্বার। এখন খ নাম্বারে আসি। খ নাম্বার, 15 অনুপাত 21। 15 অনুপাত 21। তো 15 সামনে আছে তাই কোথায় দিছি? উপরে দিছি। 21 পিছনে আছে তাই নিচে দিছি। 3 দিয়ে ভাগ দিলে 3 5 15। এটাকে 3 দিয়ে ভাগ দিলে 3 7 21। তাহলে 5টা কি আছে? উপরে আছে তাই সামনে লিখব, 7টা নিচে আছে তাই পিছনে লিখব। তাহলে এটাই এই অঙ্কের সমাধান। আশা করা যায় ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। আমি পেজটা একটু চেঞ্জ করে নিচ্ছি। এর পরবর্তীতে গ নাম্বার দেখেন। গ নাম্বার 45 অনুপাত 36। 45 অনুপাত 36। তো 45 অনুপাত 36টা কীভাবে আসবে? 45টা সামনে আছে তাই এটাকে উপরে লিখছি, 36টা পিছনে আছে তাই এটাকে নিচে লিখছি। এখন এটাকে ভাঙ্গাইতে হবে, তাই না? তাহলে 5 নং 45, 36 কি যাবে? আচ্ছা, এটা তো যাচ্ছে না। আর 5 নং 45 আর 4 নং 36, হ্যাঁ যাবে, 9 দিয়ে যাবে। 5 নং 45 তাহলে 5 আর 4 নং 36 মানে 4, ঠিক আছে? তাহলে এখানে আবারও কি 5টা উপরে আছে মানে সামনে লিখে দিছি, 4টা নিচে আছে মানে পিছনে লিখে দিছি। 9-এর ঘর নামতা পড়ছে, ঠিক আছে? আচ্ছা, গ নাম্বার গেছে। এবার ঘ নাম্বার 25:26। 65:26। ঘ নাম্বারে দেখেন 65:26। 65:26। তাহলে 65টা সামনে আছে তাই উপরে লিখে দিছি, 26টা পিছনে আছে তাই নিচে লিখে দিছি। তো এখন কাটাকাটি করি। 13 দুগুণে 26, 13 দুগুণে 26, 5 13 65। তাহলে 5টা উপরে আছে তাই সামনে দিছি, 2টা পিছনে নিচে আছে তাই পিছনে দিছি।
এই অঙ্কেরও সমাধান হয়ে গেছে। 3 নাম্বার দেখেন, এখন 3 নাম্বার দেখেন। 3 নাম্বারে বলছে নিচের সমতুল অনুপাতগুলোর খালি ঘর পূরণ করো। সমতুল অনুপাতগুলোর খালি ঘর পূরণ করো। তাহলে এটাও খুব ইন্টারেস্টিং, মজাদার এবং বীজগণিতীয় একটা অঙ্ক। যদিও এটা পাটিগণিতে দিছে, কিন্তু এই অঙ্কগুলো সাধারণত কোথায় থাকে? বীজগণিতে 5 অধ্যায়ে আছে, একদম ঢিপ লাগা দিছে এইরকম অঙ্ক। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা করে দেখি ক নাম্বারে কি বলছে। 2:3 ইকুয়াল 8 বক্স। সো এই অঙ্কটার সমাধান কিভাবে করব? এই অঙ্কটার সমাধান কিভাবে করব? প্রথমে আমাদের এমপ্লাইজ চিহ্ন ব্যবহার করতে হবে। তার কারণ হচ্ছে যেহেতু একবার সমান চিহ্ন ব্যবহার করা হয়ে গেছে। এখন যেই রাশিতে, যেই সাইডে, যেই সমীকরণে আমাদের বক্স থাকবে সেই সমীকরণটাকে সামনে নিয়ে চলে আসতে হবে। এবং এই সমীকরণটা একটু খেয়াল করলে আমরা দেখতে পারবো 8টা আছে সামনে, তাই 8টাকে দিয়ে দিছি উপরে। বক্সটা আছে পিছনে, তাই বক্সকে দিয়ে দিছি নিচে। এরপর 2 আছে সামনে, তাই দিছি উপরে। 3 আছে পিছনে, তাই দিছি নিচে। এখন আমরা যখন বীজগণিতের অঙ্ক করেছিলাম 5 অধ্যায়টা, সেখানেও দেখছিলাম যে এটাকে সাপোজ আমরা x ধরে নিচ্ছি, তাহলে এটা 8-এর সাথে কি অবস্থায় আছে? ভাগ অবস্থায় আছে। তো তার মানে এই 2টা গুণ আর এই 2টা গুণ, এটা ভাগ অবস্থায় আছে। তাহলে এই পাশে এসে এটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তো প্রথমে আমরা আড়াআড়ি গুণ করি, আড়াআড়ি গুণ করি। তো আড়াআড়ি গুণ কীভাবে করব? বক্স আর 2 গুণ করে দেব। আড়াআড়ি মানে কণা তারা গুণ, এই পাশে এটার সাথে এটা, এটার সাথে এটা। ঠিক আছে, বুঝা গেছে? এই 2 এর সাথে বক্স, তাহলে বক্স ইন্টু 2 সমান 8-এর সাথে 3, 8 ইন্টু 3। এটা আড়াআড়ি গুণ করে দিচ্ছি, নাহলে তো হবে না। এখন বক্সটাকে তো রেখে দেব। প্রথমে 3 আসতে কত? 24। বক্সের সাথে 2 কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাহলে এই পাশে আমরা ভাগ করে দেব, এই পাশে আমরা ভাগ করে দেব। ভাগ করে দিলে 12 দুগুণে 24। অতএব বক্স সমান 12। ঠিক আছে, আচ্ছা এটা একটু ক্রিটিক্যাল মনে হইতেই পারে, তবে সমস্যা নেই। এই অঙ্কগুলো আপনাদের জন্য খুব একটা প্রেশার ক্রিয়েট করবে না। এর পরবর্তীতে দেখেন খ নাম্বার। পরবর্তীতে খ নাম্বার এখানে 5:6 ইকুয়াল বক্স 36। আমি কি বলছি? বক্স যেই পাশেই থাকুক না কেন সামনে নিয়ে চলে আসতে হবে। বক্সকে সামনে নিয়ে আসছি। এখন বক্সটা সামনে ছিল তাই উপরে দিছি, 36টা পিছনে ছিল তাই নিচে দিছি। 5 উপরে 6 নিচে। ঠিক আছে, এখন এটা কি অবস্থায় আছে? বক্সের সাথে এটা ভাগ অবস্থায় আছে। এখানে আড়াআড়ি গুণ করার প্রয়োজন নেই, কারণ বক্সটা উপরে আছে। বক্স যদি নিচে থাকে তাহলে আড়াআড়ি গুণ করার দরকার হবে। তবে আড়াআড়ি গুণ করলেও কোনো সমস্যা নেই, অঙ্ক আপনাদের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 36টা বক্সের সাথে কি অবস্থায় আছে? ভাগ অবস্থায় আছে। যদি ভাগ অবস্থায় থাকে তাহলে সেটাকে কি করে দেব? আমরা গুণ করে দেব। গুণ মানে উপরে গুণ, গুণ মানে উপরে গুণ। 6 6 কত? 36, আর 5 6 কত? 30। অতএব বক্স সমান 30। ঠিক আছে, তাহলে খ নাম্বার শেষ। এরপরে গ নাম্বারে দেখেন। গ নাম্বার 7 বক্স ইকুয়াল 42:54। ঠিক আছে, তাহলে এখানে প্রথমেই আছে 7টা উপরে বক্সটার নিচে সমান 42টা উপরে 54টা নিচে। বক্স নিচে বললে কি বলছি? আড়াআড়ি গুণ করবেন, না হলে গুণ করার কোনো প্রয়োজন নেই। বক্স নিচে থাকলে আড়াআড়ি গুণ করে দিবেন। তাহলে 42 ইন্টু বক্স বা বক্স ইন্টু 42 সমান 54 ইন্টু 7। ঠিক আছে, আচ্ছা তো বক্সের সাথে 42 কি অবস্থায় আছে? অবশ্যই গুণ অবস্থায় আছে। তাহলে এইটাকে আমরা ভাগ করে দেব। 54 7 গুণ করব। 7 4 7 28, 8 হাতে 2, 7 5 7 35, আর 2 37, আর নিচে কত? 42। কেন? কারণ 42 বক্সের সাথে গুণ অবস্থায় আছে, এই পাশে নিয়ে চলে আসছি সমীকরণের, তাই এটাকে ভাগ করে দেব। এখন 42কে যদি 2 ভাগ করি তাহলে আসবে 21, আর এটাকে যদি 2 ভাগ করি তাহলে 2 1 2, 6 2 12, 7 2 14, 8 2
8 দুগুণে 16, 9 দুগুণে 18। এরপর এটাকে যদি 3 ভাগ করি তাহলে 7 আসবে। 3 7 21, এটাকে 3 ভাগ করলে 3 6 18, 3 3 9, আরও যাবে 7 দিয়ে, 7 9 63, আরও যাবে। এটাকে যদি আরও কাটি তাহলে 7 9 63, 7 1 7। তো এখন বোঝা গেল নিচে 1 মানে নিচের কোনো একের কোনো ভ্যালু নাই, অতএব বক্স সমান কত? 9। ঠিক আছে, আশা করা যায় আপনারা বুঝতে পারছেন। পরবর্তীতে গ করলাম। এখন ঘ নাম্বারটা দেখেন, লাস্ট ঘ নাম্বারটা দেখেন। ঘ নাম্বার এখানে বক্স অনুপাত 9 সমান 63:81। তো বক্সটা তো প্রথমেই আছে, উপরে দিয়ে দিছি 9, 63টা উপরে, 81টা নিচে। তো এটাকে নর্মালি কেটে ফেলতে পারি। তো দেখি 9 9 81, 7 9 63। আর বক্সটা এই পাশে কী অবস্থায় আছে? 9টা গুণ অবস্থায় আছে, এই পাশে আসে কি হয়ে যাবে, সরি এই পাশে ভাগ অবস্থায় আছে, এ পাশে গুণ হয়ে যাবে। গুণ মানে উপরে গুণ, গুণ মানে উপরে গুণ, আর 9টা নিচে আছে। আর উপরের 9 নিচের 9 কাটা, তার মানে এখানে বক্স সমান কত? 7। বক্স সমান 7। আচ্ছা, এতটুকু পর্যন্ত ক্লিয়ার? এতটুকু পর্যন্ত ক্লিয়ার? এখন পরবর্তী আমরা অঙ্কটাতে আসি, দেখি 4 নম্বরে দেখেন। 4 নম্বরে একটি হলঘরের প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত 2:5। প্রস্থ ও দৈর্ঘ্যের সম্ভাব্য মান বসিয়ে সারণীটি পূরণ করো। তাহলে এখানে আমরা 4 নাম্বার প্রশ্নের সমাধান করি। 4 নম্বরে প্রস্থ আর কি আছে? দৈর্ঘ্য আছে। তো এরকম একটা 8 করে দেই নাকি? কয়টা আছে? 1 2 3 4 5। এপাশে প্রস্থ, এপাশে দৈর্ঘ্য। ঠিক আছে, আচ্ছা বাঁকা হয়ে যাচ্ছে মনে হয় ক্যামেরাটা। আচ্ছা, এখানে 10 25 50 40 200 160, কোনো সমস্যা নেই। আমাদের অনুপাত প্রথমে প্রশ্নের মধ্যে কি দিছে? 5:2:5, তাহলে 2:5 দেওয়া আছে। এটাকে আমরা কি লিখবো এখন? দেওয়া আছে, দেওয়া আছে। কি দেওয়া আছে? 2:5 হবে। অতএব যদি 2 সমান 5 হয় তাহলে এখানে কত আছে? 10। 10 না, এখানে 10। তাহলে 10 2 সমান যদি 5 হয় তাহলে 5 সমান কত? 25। কারণ এখানে 10 কখন 2 এর সাথে কত গুণ করে 10 হয়? 5 হয়। 2 এর সাথে গুণ করছি কত? 5। তাহলে 5 দুগুণে 10। ঠিক আছে, আর এখানে 5 আছে, সো এই 5টা এখানে আমরা 5 5 দুইটা গুণ করে দিয়ে 5 5 25 লিখতে পারি। আর না চাইলে আপনারা এটাও লেখার কোনো প্রয়োজন নেই, এটা লেখার কোনো প্রয়োজন নেই, সরাসরি রাফ করে দিতে পারবেন, ডাইরেক্ট অ্যান্সার। এখানে দেখা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, কিভাবে? এ দুইটা গুণ করবেন, কোনাকুনি গুণ করেন। এ যেই বক্স যেটা ধরবেন সেটাকে একটা বক্স ধরবেন, মনে করেন এটা একটা বক্স, এদিকে নাই, এখানে শুধু 4টা সংখ্যা দেখতে পাচ্ছেন। কোনা তারা গুণ করে এটা দিয়ে ভাগ দিবেন, কোনা তারা গুণ করে এটা দিয়ে ভাগ দিবেন, যে পাশে মিলে যাবে। তাহলে 10, এটা আমি রাফ করে দিচ্ছি, আপনারা এটা লিখবেন না। ঠিক আছে, আমি কালার পেন দিয়ে রাফ করছি এই জন্য। 10 আর 50 গুণ করে দিবেন, তাহলে আসবে কত? 500। আর এখানে 25 আছে না, 25 আর বক্স গুণ হয়ে যাবে, তো গুণ করার প্রয়োজন নেই, 25টাকে এমনি ভাগ করে দেবেন। 25 দুগুণে 50, আর এখানে একটা শূন্য আছে, তার মানে বোঝা গেল এই বক্সে কত আসবে? 20 আসবে নর্মালি। এখন আপনারা এই দুইটা বাদ দেন আর এই সামনের এইটা বাদ দেন। আমি আচ্ছা, এটা থাকতেছে না, আমি মনে মনে এটা বাদ দিয়ে দিছি। ঠিক আছে, এখন এই দুই পাশেরটা মিলে যাচ্ছে সংখ্যা কোনাকুনি বা আড়াআড়ি। ঠিক আছে, তাহলে এখানে 40 আর 50 কি করে দিবেন? গুণ করে দিবেন। 4 পাশে 20,
আর এখানে 2টা শূন্য, 2000। আর এখানে আড়াআড়ি কত আছে? 20 আছে, শুধুমাত্র 20 আছে। তাহলে এটাকে 20 ভাগ দিয়ে দিবেন, যেহেতু এই পাশে একটা আছে, যে পাশে একটা থাকবে তাহলে 20 একে 20 আর এখানে 2টা শূন্য। ঠিক আছে, তাহলে এখানে কত আসবে? নিচে আসবে 100। এর পরবর্তীতে সামনের দুইটাকে মিসিং ধরবেন, মনে করবেন এটা নাই এবং শেষেরটা নাই, তাহলে এই পাশে কোন দুইটা সংখ্যা মিলে যায়? এই দুইটা মিলে যায় না? এই দুইটা কোনাকুনি মিলে যায়। তাহলে যে দুইটা কোনাকুনি মিলে যাবে, আমি রাফ করতেছি, আপনারা রাফটা অন্য জায়গায় করে নিন। এখানে 40 আর 200 কোনাকুনি মিলে যাচ্ছে, 4 দুগুণে 8, এখানে 3টা শূন্য। আর এই পাশে বক্স আর 100 মিলতেছে না কোনাকুনি, তাহলে 100 দিয়ে কি করব? ভাগ করব। তা 800 একে 800, এখানে একটা শূন্য, তাহলে উপরে এখানে আসবে কত? 80। এখন শেষের এগুলা দেখেন, এ দুইটা মিলে যাচ্ছে কিন্তু এই পাশে দুইটা মিলছে না। তো যেটা মিলে যাচ্ছে সেটাকে আমরা গুণ করে নিই। তাহলে 160 আর 200 কি করব? গুণ করে দেব। টোটাল শূন্য কয়টা? 3টা। 16 দুগুণে 32। আর ভাগ করে দেবো, এই পাশে মিলতেছে না কত? 80-র সাথে, তাহলে 4 আসতে 32, এখানে 3টা শূন্য। ঠিক আছে, তাহলে এখানে আসবে কত? 4 আসতে 32, 3টা শূন্য। ঠিক আছে, ষোলো দুগুণে 32। আর এই পাশে এখানে তো 80 ছিল, সরি, তাহলে এখানে একটা শূন্য কম আসবে। 80 ছিল, এটা 8 না। তাহলে এখানে আসবে কত? 400। তো এভাবেই এই অঙ্কটার সমাধান করে ফেলতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো সমতুল ভগ্নাংশগুলোকে চিহ্নিত করো, এর পরবর্তী 5 নাম্বার প্রশ্নে আছে যে নিচের সমতুল অনুপাতগুলোকে চিহ্নিত করো। সমতুল অনুপাত, এটাকে আজকে করাই দিব? আচ্ছা, দিয়ে ফেলি নাকি? ও না, থাক, আজকে আর এটা, আচ্ছা দিয়ে ফেলি, যেহেতু বলে ফেলছি তাহলে দিয়ে দিই। সমতুল ভগ্নাংশে আমাদের কি করতে হবে? রূপান্তর করতে হবে বা প্রকাশ করতে হবে। তো সমতুল ভগ্নাংশ মানে কি? সমতুল ভগ্নাংশ? আমরা তো ভগ্নাংশ, ঠিক আছে। সমতুল অনুপাতগুলো চিহ্নিত করো। তাহলে 5 নম্বরে দেখেন, এটা একটু লম্বা প্রশ্ন হবে। 5 নাম্বার, সমতুল অনুপাতগুলোকে চিহ্নিত করো। এখানে কি কি অনুপাত আছে? 12:18 আছে, তারপরে 6:18 আছে, আর কি আছে? 15:10, 15:10 আছে, 3:2 আছে। যেটা আছে এটা দেখে দেখে তুলে ফেলি। তারপরে 6:9 আছে, তারপর আবার 2:3 আছে, 1:3 আছে, 2:6 আছে, 12:8 আছে। এগুলোই মোটামুটি আছে। এগুলোকে আমরা এখন একটু হিসাব করি, তাহলে এই অঙ্কের সমাধানে পৌঁছে যাব। তো 12টা উপরে দিব, 18টা নিচে দিব। কাটাকাটি করি, 4 দিয়ে 6 দিয়ে কাটি, 6 দুগুণে 12, 3 6 18। দুইটা কি আছে? দুইটা আছে উপরে, তার মানে এটা দুইটাকে সামনে লিখবো, 3টা পিছনে নিচে আছে, তাই এটাকে পিছনে লিখবো। তাহলে 2:3। এর পরবর্তীতে উপরে 6, নিচে কত? 18। তো 6 দিয়ে কাটি, 6 একে 6, 3 6 18। উপরে 1, নিচে 3, সামনে 1, পিছনে 3। এর পরবর্তীতে উপরে প্রথমে 15 আসবে, তারপর 10 আসবে। 3 5 15, 5 দুগুণে 10। তাহলে সরি, এখানে প্রথমে 3, তারপরে 2 আসবে। এর পরবর্তীতে এখানে এটা মৌলিক সংখ্যায় আছে, এটা লেখার কোনো দরকার নেই। 3 2 কাটাকাটি করা যাবে না, তাহলে এখানে 3:2। তারপরে এখানে উপরে 6, নিচে 9, তাহলে 6 দুগুণে 3 দুগুণে 6, 3 3 9। তাহলে এখানে 2 সামনে আসবে, 3 পিছনে আসবে। তো এটাকে করার কোনো দরকার নাই, এটা 2 3, এটা মৌলিক সংখ্যা, মাঝখানে এটা লাগবে না। 1 3টাও লাগবে না, কারণ এটা মৌলিক সংখ্যায় আছে। তারপরে 2 6 কাটলে 2 1 2, 3 দুগুণে 6, তাহলে এখানে 1:3 আসবে। এর পরবর্তীতে 12 8, 4 দিয়ে কাটলে 3 4 12, 4 দুগুণে 8, তাহলে 3 সামনে আসবে, 2 পিছনে আসবে। এখন আমাদের কি করতে বলছে? সমতুল। প্রথমে কত? 2:3, 2:3 এর অনুপাত কত ছিল? 12:18। তার মানে 12:18 কমা দিবেন।
2:3 লিখছি, আবার 2:3 কত আছিল 6:9, 6:9, আবার 2:3 কত ছিল 2:3, তো 2:3 ছিল 2:3 আর নাই, তাহলে এগুলো সমতুল, এগুলো কি সমতুল, এগুলো সমতুল। পরবর্তীতে 1:3, 1:3 অনুপাত কত ছিল 6:18, তাহলে 6:18। এর পরবর্তীতে 1:3, 1:3, 1:3 এখানে ছিল, এটা পুরোপুরি 1:3, তাহলে 1:3 এটা, আর এখানে 1:3 কত ছিল 2:6, তাহলে 2:6, তাহলে এগুলো সমতুল। এর পরবর্তীতে আর কি আছে 3:2, 3:2 কত ছিল 10:15 ছিল, তাহলে 10:15। তার পরবর্তীতে 3:2, 3:2 ছিল 3:2। এর পরবর্তীতে আর নাই, এখানে লাস্টে কত ছিল 12:8 ছিল, তাহলে 12 আর 8 এগুলো একই রকম না, এগুলোর একই রকম মানে হচ্ছে সমতুল। তো আজকে পর্যন্তই, সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে, ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।